তা হচ্ছে সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতদিনে আমরা সরল সহ সমীকরণের মাধ্যমে যে দুটি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি একটা ছিল প্রতিস্থাপন পদ্ধতি আর একটি অপনয়ন পদ্ধতি। তো গত ক্লাসে আমি প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সরল সহ সমীকরণের সমাধান করা যায় তা আলোচনা করেছি। তোমরা অবশ্যই তা অনুধাবন করতে পেরেছ। আজকে আমি আলোচনা করব অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান নির্ণয় করা যায় তা আলোচনা করব। আজকের আলোচনার বিষয় সরল সহ সমীকরণ পদ্ধতি অপনয়ন। অপনয়ন পদ্ধতি অর্থাৎ অপনয়ন পদ্ধতিতে সমাধান নির্ণয়। অপনয়ন পদ্ধতিতে সমাধান নির্ণয়। আমরা কিভাবে অপনয়ন পদ্ধতিতে সমাধান নির্ণয় করব তার কিছু নিয়ম আছে। সেই নিয়মটি আমি তোমাদের একটি চার্টের সাহায্যে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনো এবং দেখো। চারটি মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে দেওয়া আছে সরল সহজ সমীকরণ, এটা আমাদের পাঠের শিরোনাম। পদ্ধতি হলো অপনয়ন পদ্ধতি। অনুসরণীয় ধাপসমূহ: ক, প্রদত্ত সমীকরণকে এমন দুটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন যে কোনো একটি চলকের সহগের সাংখ্যিক মান সমান হয়। খ, একটি চলকের সহগ একই চিহ্ন বিশিষ্ট হলে সমীকরণ পরস্পর বিয়োগ অন্যথায় যোগ করতে হবে। বিয়োগফলকৃত বা যোগফলকৃত সমীকরণটি এক চলক বিশিষ্ট সমীকরণ হবে। গ, সরল সমীকরণ সমাধানের নিয়মের চলকটির মান নির্ণয় করা। ঘ, প্রাপ্ত চলকের মান প্রদত্ত যে কোনো একটি সমীকরণে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই চার্টের সাহায্যে কিভাবে অপনয়ন পদ্ধতিতে সমাধান নির্ণয় করা সম্ভব তা বুঝতে পারলাম। আমরা এখন এই পদ্ধতি অনুসরণ করে আমরা সমাধান নির্ণয় করব। তোমরা একটু লক্ষ্য করো। আমি তোমাদের বোঝানোর জন্য একটি আমরা এখানে দুটি সমীকরণ লক্ষ্য করি। 2x plus 3y is equal to 7, 6x minus 7y is equal to 5। এখানে দুটি সমীকরণ দেখতে পাচ্ছি। এই সমীকরণ দুটির সমাধান আমরা অপনয়ন পদ্ধতিতে নির্ণয় করব। তো তোমরা লক্ষ্য করো আমি কিভাবে এই সমীকরণদ্বয়ের সমাধান নির্ণয় করি। আমরা প্রদত্ত সমীকরণ দেখতে পাচ্ছি। এই সমীকরণের দুটি সমীকরণের এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলবো
এটাকে 2 নম্বর সমীকরণ বলবো। তো 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণের যে চলক আছে, দুটি চলক, একটি চলক x ও একটি y। এই চলকের এখানে আমরা দেখছি প্রদত্ত সমীকরণকে এমন দুটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যে কোনো একটি চলকের সহগের সাংখ্যিক মান সমান হয়। তো আমরা এখানে x চলকটি ধরি, x চলকের সহগ সমান করে নিব, এমন দুটি সংখ্যা দ্বারা গুণ করব। x কে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণকে কিভাবে আমরা কোন সংখ্যা দ্বারা গুণ করলে যে কোনো চলকের অর্থাৎ x এরও হতে পারে y এরও হতে পারে, x চলকের সহগ সমান করতে পারি এবং y চলকেরও সহগ সমান করতে পারি। আমরা ধরি x চলকটাকে আমরা x চলকের সহগ সমান করব। x চলকের সহগ সমান করতে গেলে আমাদের 1 নম্বর সমীকরণকে কত দ্বারা গুণ করলে এবং 2 নম্বর সমীকরণকে কত দ্বারা গুণ করলে এই চলকের সহগদ্বয় পরস্পর সমান হয় তা আমরা লক্ষ্য করি। এখানে আমরা যদি 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করি এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করি, তাহলে x চলকের সহগদ্বয় পরস্পর সমান হয়। এখন আমরা এটাই করার চেষ্টা করব। 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা এবং তাড়াতাড়ি সময় কম 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করি। এক নম্বর সমীকরণকে 3 দ্বারা, তাহলে 3x হলো 6x, 3 এর সঙ্গে গুণ করলে 3 into 2 is equal to 6, 6x plus 9x, 9y is equal to 21। দ্বিতীয়ত 6x এর সঙ্গে 1 দ্বারা গুণ করলে আমরা 6x পাই মাইনাস 7y is equal to 5 into 1 is equal to 5। সমীকরণ নাম্বার 3, এটা হলো সমীকরণ নাম্বার 2। আমরা দুটি সমীকরণ পেলাম, 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ। এখানে আমরা 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণে যে x এ চলক x দেখতে পাচ্ছি, এই x চলকের x চলক পরস্পর সহগ, x চলকের সহগদ্বয় পরস্পর সমান হয়েছে। আমরা এখন 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা এই সমীকরণ দুটো পেলাম। আমরা 3 নম্বর সমীকরণ হতে এখন 3 নম্বর সমীকরণ হতে চার নম্বর সমীকরণ যোগ করি, বিয়োগ করি, বিয়োগ করলে 6x
প্লাস 9y ইজ ইকুয়াল টু 21, 6x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 5। আমরা যদি এটা বিয়োগ করি তাহলে সাইন পরিবর্তন হবে, প্লাস সাইন থাকলে নিচে মাইনাস সাইন এবং মাইনাস থাকলে প্লাস, এখানে প্লাস আছে, প্লাস চিহ্ন বিধায় আমরা নিচে মাইনাস চিহ্ন দিলাম। আমরা x চলক বর্জিত হয়ে গেল, x চলক বিয়োগ করলাম, এখন এখানে থাকলো শুধু y চলক। y চলককে 7 এবং 9, 7 এবং 9 যোগ করলে 16y, এখানে y এখানে হলো 26, আমরা এখান থেকে আমরা y এর মান বের করব। y এর মান 26 ভাগ 16, এখন আমরা যদি ভাগ দিই y is equal to 16 by 26 by 16, এটা পেলাম। এটাকে ভাগ করলে 13 by 8, এটা পেলাম y এর মান। y এর মান, এই y এর মান আমরা যে কোনো সমীকরণে অর্থাৎ 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণের যে কোনো অংশে y এর মানটি বসালে আমরা x এর মানটি পেয়ে যাব। তাহলে আমরা x এর নির্ধারিত মান পেয়ে গেলেই আমরা